আমাদের মৃত্যুর সময় যে সময় আমরা মৃত্যুর জন্য আমাদের সাকরাত চলতে থাকে, নবীজি বলেন লাকিনু মাউতা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একটা মানুষ মৃত্যুর জন্য ছটফট করতে থাকে, তোর কানের কাছে যাইয়া তার কাছে যাইয়া কলমা শরীফের তালকিন করো। কি করবে? কলমা শরীফের তালকিন করবে। নবীজি অন্য জায়গায় বলেন আহদারু মাউতাকুম ওয়া লাকিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু আসন্ন ব্যক্তির সামনে তোমরা হাজির হয়ে যাও, ওয়ালাকিনুহুম, এবং তাকে তালকিন দিতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তালকিন তাকে দিতে থাকো। ওয়ায়াবশিরুহুম বিল জান্নাহ, এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। যে ভাই টেনশনের কারণ নাই, আপনি মৃত্যুবরণ করবেন তো ভালো জিনিস, আপনি আপনার মালিকের দিদারে চলে যাবেন। কবরে গেলে আল্লাহর নবীকে আপনি দেখতে পাইবেন। আপনি তো ভালো কাজে যাচ্ছেন, যে কাজের জন্য আপনি এতদিন অপেক্ষায় ছিলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দুরূদ শরীফ সবকিছু করেছেন আপনার পরকালটা সুন্দর হওয়ার জন্য, আল্লাহর সাথে দিদারের জন্য, নবীর সাথে দিদারের জন্য। এই জন্য আপনি নামাজ পড়েছেন, জিকির করেছেন, দুরূদ শরীফ পড়েছেন, হালাল কামাই করেছেন, সত্য কথা বলেছেন, মিথ্যা থেকে দূরে বাঁচছেন, মা বাবার সেবা করেছেন, পিসাবে কেসে মুরিদ হইছেন, তালিম কিনেছেন পরকালটা সুন্দর হওয়ার জন্য। এখন আপনি পরকালে যাওয়ার সময় হয়ে গেছে, টেনশনের কারণ নাই, আপনি তো জান্নাতে যাবেন। আপনি কত সুন্দর আমল দুনিয়ায় করেছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, তালকিন করেছেন, আপনি ওজিফা তেলাওয়াত করেছেন, কত সুন্দর কাজ আপনি করেছেন। ভাই টেনশনের কারণ নাই, আপনি জান্নাতে যাবেন। এই কথা বলে মুমূর্ষু ব্যক্তির সাহস জোগাতে হবে। হে আমার ভাইও, নবীজি বলেন ওয়া ইন্না হালিমা মিনার রিজাল ওয়ান নিসাই ইয়াতাহিরা ইন্না যালিকা মাসরুয়া। নবীজি বলেন এটা এমন একটা কঠিন সময় যে বিজ্ঞ এবং জ্ঞানবান বিচক্ষণ মানুষেরা তখন মৃত্যুর সময় কিংবা কর্তব্যবিমূঢ় হয়ে যায়। বিজ্ঞ মানুষেরা, বড় জ্ঞানবান মানুষেরা, আলেম ওলামা সহ মৃত্যুর সময় কর্তব্যবিমূঢ় হয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না, কেননা ইন্না শাইতানা আকরাবা, তখন শয়তান তার কাছে চলে আসে। মানুষ যখন মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেয়, শয়তান তার কাছে চলে আসে। কে আসে? শয়তান চলে আসে। মা ইয়াকুনু মিনা ইবনে আদম ইনদা যালিকাল মাসরুআ, শয়তান সে সময় আরো বেশি কাছাকাছি চলে আসে। জীবিত অবস্থায় শয়তান মানুষের যত কাছে থাকে, মৃত্যুর সময় আসে বেশি আরো কাছে চলে আসে। আচ্ছা, শয়তান কি কাজ করে? মৃত্যু মানুষের মুমূর্ষ যার চাকরাত চলতেছে, মরণের চাকরাত, এই সময় শয়তান এসে কি করে? এই কথাটা নবীজি বলে দিয়েছেন। হে আমার ভাইও, গভীর মনোযোগ। শয়তান বলতেছে, নবীজি বলতেছে ইন্না শাইতানা ইয়াতি আহাদাকুম কাবলাল মাউত, মৃত্যুবরণ করার আগে মুমূর্ষ ব্যক্তির কাছে আইসা শয়তান হাজির হয়। হাজির হইয়া বলতে থাকে ইয়াকুলু লাহু, ওই যে ব্যক্তি মরবে তাকে বলতে থাকে মিথ্যা ইয়াহুদিয়ান, তুমি ইহুদিয়া মরো, ওয়া মিথ্যা নাসারানিয়ান, অথবা তুমি নাসারা হইয়া মরো। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মধ্যে ছিলে, এই ধর্মটা সঠিক নয়, তুমি ইহুদি ধর্মের মধ্যে মৃত্যুবরণ করো, না হয় খ্রিস্টানদের ধর্মে মৃত্যুবরণ করো। এইভাবে সেই বুদ্ধি পরামর্শ দিতে থাকি। হে আমার ভাইও, এই হাদিসে দ্বারা বোঝা যায় শয়তান মানুষের মৃত্যুবরণ করার সময় শয়তান কাছাকাছি চলে আসে।
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম কুরতুবী ওনারা কিতাবের মধ্যে লিখেছেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয়, শয়তান তার কাছে চলে আসে। দুইজন শয়তান আসে, একজন ডান দিকে বসে, একজন বাম দিকে বসে। মৃত্যুবরণকারী সাকরাত চলতেছে যেই লাশে, যেই মানুষের উপর, এই মানুষের ডান পাশে শয়তান একজন বসে, বাম পাশে শয়তান একজন বসে। ডান পাশে শয়তানটা বাবার চেহারার আকৃতি ধারণ করে, বাবার চেহারার আকৃতি ধারণ করে ওই মুমূর্ষু ব্যক্তিকে বলতে থাকে, এরে আমার সন্তান, আমি তোমার বাবা, তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি। আমি দুনিয়াতে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি। আমি তোমার বাবা, আমি তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই। তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করেছ, তুমি যেমন দুনিয়াতে যে অবস্থায় জীবন যাপন করেছ, ওই অবস্থায় তোমার ভালো ছিল। সুতরাং তুমি এখন একটা কাজ করো, যে নামাজ পড়ছো না, সুদ খাইছো, ঘুষ খাইছো, মা বাবার সাথে বেয়াদবি করেছো, স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের হক আদায় করো নাই, রমজানের রোজা রাখো নাই, জাকাত দাও নাই, হজ করো নাই। এই কাজগুলা তো তুমি আমার কথা মতো তুমি করেছ, আমি তোমাকে এই কাজগুলা করাইছি। সুতরাং আজকে মৃত্যুর সময় তুমি আমার কথা মতো মৃত্যুবরণ করো। আমি তোমার বাবা, আমি তোমার পিতা, সুতরাং তুমি ইহুদিয়া মৃত্যুবরণ করো। কি হয়ে মৃত্যুবরণ করো? ইহুদিয়া মৃত্যুবরণ করো। তখন এই লোকটা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, তখন সে বলে লা লা লা, না না, আমি ইহুদিয়া মৃত্যুবরণ করব না। যখন ডান দিকের শয়তানটা ব্যর্থ হইয়া যায়, বাম দিকের শয়তানটা বক্তব্য শুরু করছে, মায়ের সুরত ধারণ করে। কাসরত, তার মা যে ছিল দুনিয়ায়, সে তো তার মাকে দেখছে, মায়ের চেহারা সুরত ধারণ করিয়া সন্তানের মতো সুন্দর করে ডেকে বলে, বাজান, আমি তোমার মা, আমি তোমাকে দুধ খাওয়াইয়া বড় করছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি ছোটবেলায়, তোমাকে ব্যথা পাইতে দেই নাই রে সন্তান। আমি তোমার আগে মৃত্যুবরণ করেছি, আমি জানি কোন অবস্থায় মরলে ভালো হবে। তো সুতরাং তুমি খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মধ্যে তোমার মৃত্যুবরণ করা দরকার।